জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বলো বলো হরি হরি বলো। বলিও প্রেম শ্রী প্রভু শ্রী রাধে কৃষ্ণ। বলি প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয়। जय जय श्री कृष्ण चैतन्य भागवत संघ की जय। जय जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय। जय जय श्री चैतन्य भागवत ग्रंथ की जय। प्रेमानंदे बोल हरि हरि बोल। वंदे ओम श्री गुरु श्रीयुत पदकमलम श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनमशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरपसरपकमं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। जयतां सुरतु पंगुर्मम मंदमतिरे गति मोत्सर्वस्य पदाम्भोजौ राधा मदन मोहन। दिव्यादविन्दारण्य कल्पद्रुमाधव श्रीमतरत्नागार सिंहासनस्थो श्री श्रीराधा शीलगोविन्ददेव्यो प्रेष्टालिविसेवामन्यौ स्वामी श्रीमानोरासरसाम्बि वंशीवटतटस्थितः कर्षानैवेनु शरणै गोपी गोपीनाथस्य सेन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्त्यवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैवं नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। सुधी कृष्ण मानाय भक्तमंडলী, श्री कृष्ण चैतन्य भागवत संघर नित्यनैमित्तिक अकरेছি আমি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ প্রবচন এহান এপার বাংলা এপার ওপার মিডিয়া আজি ধারাবাহিকভাবে मी अनिल राजकुमार छंदकालीने আপনার কাছে সেবার নিয়ে
গ্রন্থ সেবা তাহিলুহান অসংখ্য ত্রুটি মোর আছে হাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া অনেক সময় আহান আমি কৃষ্ণের কথা গোবিন্দ কথা লীলামৃত আস্বাদন করতে নাই বলে দিয়াছি ভক্তবৃন্দ এবং পরবর্তীতে যেইটাই হাবির কমল শ্রীচরণ কমলিনী কোটি কোটি ভক্তিঘাত করিয়া কিঞ্চিত আহান যতটুকু পারৌরি আজি আমি গ্রন্থ সেবা হান করতে নাই শুধু কৃষ্ণ মহানায় ভক্তমণ্ডলী নি পরপর দুহান সেবা গেলগা পারিপার্শ্বিক কারণেই ওনার লোক দেখাও ক্ষমা সৃষ্টিতে চা দিবান আমি গেলগা সপ্তাহে আমার তা শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা তিথিহান পালন হয়ে গেলগা যে তিথিহানার মাঝে শ্রদ্ধেয় দাদা ডক্টর মানস সিংহ জিরোকে স্নান যাত্রার গজে প্রবচন করিয়া গেলগা এবং কিঞ্চিতাহান এই স্নান যাত্রার উপলক্ষে আমার বাংলাতেও খানি প্রবচন আহান করিয়া পরবর্তী ধারাবাহিক পাঠ প্রবচনে হান আমি জানাইয়া নিত্য সেবা বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেহেতু আমার পরিচয় আনলো আমি লেখছি আমি আমার জাতর গৌরবল আমি আমার কৃষ্টি কালচার যাবতীয় আদি যে বাঁকা যে পরিস্থিতি সময় উপযোগী পদক্ষেপ ল আমার পূর্বাপর আমার যে মহাজন আছিলা তানু চলিয়া গেছি গিয়া চালিয়া গেছি গিয়া এই নীতি পরম্পরা এহান চলিয়া আছে হান এই নীতি পরম্পরা এহানরে আমি বেলিয়া এহানরে অস্বীকার করিয়া কোনো কালেও আমার জাতীয় সত্তা এহান পরিপূর্ণ নাইতই বর্তমান অবস্থা অনুযায়ী যে বেকা যে পেট আমি যে সাথে আসি এ পরিস্থিতি অবলম্বন করিয়াই সামাজিক বার্তা এটা সমাজের মঙ্গল স্বার্থে বিতরণ করানি উচিত এবং সমাজে বিশৃঙ্খলা নানিকা বলিয়া পূর্বাপর মত পথ এটা তো পরিহার করিয়া মহাপ্রভু চৈতন্যদেব কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ সকারণ্যয় পরিচ্ছন্ন যদীশ্বরই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌব্রাত রোগজে তামু দেহগ আইয়া একমাত্র অস্ত্রগ হরিনামহান তুলসী পাতাহান দরিয়া এই জগতে হানরে মঙ্গলময় বার্তাহান দিয়া জায়গা হানাত্ম করে পারেছিল তার পূর্বের ইতিহাস আমি যদি এবারও দূরিয়া থনামনি আর তাইলে আমার সমাজে হানাতে বিশৃঙ্খলা হইতেই পারে স্বাভাবিক অনেকেই আমি চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ না করি আর বিশেষ করিয়া আমার সম্প্রদায় যদি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় হান এখানে যদি এই কথা হান মাত্রারা অত্যন্ত হৃদয় বিদারক আমার সমাজে আমার বয়সও প্রায় 40-এর কোঠা 45-এর কোঠার গেলগা আমি আজিকে আমার এ সমস্ত উলটপালট বিভ্রান্তিমূলক কথা আমি আমার সমাজে আমি এবাকাও না পাচ্ছি মুনিনাঞ্চ মতিগ্রমই তারা ওহান বিভিন্ন সময়ে বিভিন্ন বাগইয়াই তারা গা তদ্রূপ আমার পরম্পরা নীতি হান পূর্বাপরত্ব করি আইয়া এবাগা প্রিয় বলবৎ আছে গুরু পরম্পরা নীতি পরম্পরা হান আমি যদি সত্য ত্রেতা দ্বাপর এবং কলির প্রারম্ভিক হচ্ছে ইয়ার ত্রেতা যুগেও ভগবান রামচন্দ্র প্রভুরূপে আহিছিল জগতে আমার মাঝে প্রতিষ্ঠিত হছিল কিন্তু তাও যে বাঁকা বনবাসে ছালইল 14 বছরের কাবুলিয়া ঋষি বরদ্দা জোরাঙ্গি আং করেছিল হান যে কিহান বুলিয়াতে কোন পদ গল মিজিত ওহান
তাহলে এই যে পরম্পরা নীতি ধর্ম জ্ঞান, এই পরম্পরা নীতি ধর্ম জ্ঞান যদি আমার তা না থার, পরম্পরা নীতি হানরে, তাইলে রামপ্রভুরে আমি ভগবান বলে অবতার যদি করিয়ার, তাহলে ভগবান রামচন্দ্রই ঋষি ভরদ্বাজরাং কোন পদ গদ্যজিত ইয়া বলে আঙ্করানের কোনো প্রশ্নই না উঠে। এবং মহর্ষি বাল্মীকির আঙ্গিয়াও আং করেছিল গাহান যে মি যে বনবাসে যাওরিগা অবস্থান করতে হওয়া সময়ও আনাত মিঠাইতে হওয়া তা কুম্পি। এই যে পরম্পরা, যে পরম্পরা নীতিধর্ম লইয়া কলিযুগে আইয়া সনাতন গোস্বামী পাদ চৈতন্যদেব মহাপ্রভুরে এ প্রশ্নহানি করেছিলেন, মিকুঙ্গ কিহান মোর পরিচয় হান, কিয়া মোরে ত্রাপত্র এটাই জারের হান। এই যে প্রশ্ন হানি, এহানি আসলে আমার উত্তরণত্ব করি, আমি এহানি উত্তরণ করিয়া সমাজে আনার মাঝে সুস্থ পরিবেশ আন সৃজিল করানি ওহানি এটাই মূল উদ্দেশ্য থার্তা পাঠকতা। তো সেই হিসাবে গ্রন্থের আলোকে আলোচনা করতে গিয়া হয়তো আমার অনেক সময় ত্রুটি হইতে পারে, যেহান ওইলে সংশোধনেরও পথমত আছে। জয় শ্রী রাধে, মিয়া রঘুদে নাজিঙ্গা। আমি আমার ধারাবাহিক পাঠ প্রবচনে হানা, যেহেতু গত সপ্তাহে ডক্টর মানস সিংহ গিরকে দাদাই চৈতন্য শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে আলোচনা আন করিয়া গেলগা, যে আমার মাঝে নীলমাধব দাঁড়িয়ে হানা হাসিল। অনেকেই প্রশ্ন করতারা যে এবাকা আমি যে আমার মন্দিরে পূজিত বিগ্রহ যে গীতছি জগন্নাথ বলদেব সুভদ্রা, এটা আমি অনেক প্রশ্ন আগেও পেলাম যে আমার দৌ না গই, এটা আমার দৌ না গই, আমার দৌ গছে তাই যশোমাধব নীলমাধব এইরকম বিভিন্ন রকম আহে। আর তাইলে এর পরিপ্রেক্ষিতে সমাধান আনতে কি হান, তাইলে আমি জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা যে আমি পূজা অর্চনা করিয়ার এহানার কতটুকু যুক্তিযুক্ত আছে, বা এহানা আমি পুরান্ত পেইলাং হান তানো পিছাদে প্রকট হইলা হান, কুম্বাকা প্রকট হইলা হান, এই কিঞ্চিত হান আলোচনায় মর্যাদা ত্রুটি অসংখ্য ত্রুটি খাইতে পারে। আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। জয় শ্রী রাধে। কল্যাকার কথা হান তাই জগন্নাথ দেব প্রকটিত ওই সময় হান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর জগদীশ্বর ঈশ্বর পরমেশ্বর বলে তারা মাতেছি। ওনাদের আদি গোবিন্দ কৃষ্ণ 125 বছর বয়সে তার আমি লীলা সংবরণ করেছে বলে মাতিয়া, যেহেতু জগতে নররূপে লীলা করে তোরা তাহাসে আনতে নরলীলা হান তারটা সংবরণ করাই লাগে, সেই সুবাদে লীলা সংবরণ করে গেছে গা। এবং মহাপ্রভু চৈতন্যদেব অবতার না বসে এই বুকে ঘর মাঝে আমি এটাকা জয়দেব কবিয়ে যে লেঙ্কুরাহান দেয় গেছে গা 10 অবতারের মধ্যে 9 নম্বর অবতারে আমার বুদ্ধদেব হচ্ছে উড়িষ্যা বা তদু অঞ্চলে, কিন্তু এই 9 নম্বর অবস্থারে হান আমাদের তানুমাত্রা তা প্রভু জগন্নাথ। যাই হোক, এই সময়ে হানার মাঝে কিন্তু অবতার নেই ছিল, অর্থাৎ মহাপ্রভু চৈতন্যদেব আবির্ভাবনার পূর্ব আর অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ লীলা সংবরণ করানির পরে এই হম্বুকে ঘর মাঝে চৈতন্যদেব এবং অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ লীলা সংবরণ করানির এ বুকে ঘর মাঝে আয়া প্রভু জগন্নাথ আবির্ভাব হইহান। জগন্নাথ আসলে আবির্ভাব হইহান বললে আবর জগন্নাথ আবির্ভাব আছে হান পরের বিষয় হান, এ লীলা হান জগন্নাথ আহাছে হান। আমি বিভিন্ন তথ্য উদ্ঘাটন বা বিভিন্ন পৌরাণিক ইতিহাস বা এই যে চৈতন্য লীলাততে বা জগন্নাথর উড়িষ্যার বিভিন্ন রাজকাহিনীর প্রামাণিক গ্রন্থটা যদি আমি অবলোকন করিয়া এর গুরুত্বপূর্ণ প্রামাণিক তথ্যটা আমি পেয়ে তা বিভিন্ন যেমন উড়িষ্যার রাজার যে বিভিন্ন কাহিনী এটা বা জগন্নাথ দেব বা নীলমাধবর প্রকট সেওয়ান
মাদলাপাজি বুলিয়া বইয়াহান আছে যেহানরে উড়িষ্যা ভাষায় তাল পাতার পুঁথি বুলিয়া মাত্তারা। এছাড়াও ময়ূরশিলা লেখ বুলিয়া পুস্তকাহান আছে। এছাড়া নাগপুর শিলা, এছাড়া পূজারী পালি শিলা। এ ঐতিহাসিক গ্রন্থ এহানির মাঝে যেহান জগন্নাথ দেব এবং নীলমাধব সম্পর্কে যে সমস্ত তথ্য তা দেশি, এই তথ্যর আলোকে মি কিঞ্চিত হান মাত্র যদি ভুল তত্ত্ব বা ভুল ওয়াধার আপনার কাছে শুদ্ধ করে দাঁড়িবান। আজিকার পুরী যে হানাই মাটিয়ার ক্ষেত্র বা পুরী জগন্নাথ পুরী বুলিয়ার ওখানরে এ পুরী উবাকা কিন্তু পুরীর নামে খ্যাত নেই আছিল। যে পুরী হান আছিল তাই মালব দেশ বুলিয়া খ্যাত আছিলেন এই জগন্নাথ পুরী হান। এবং এ মালব দেশ যে হান আছিল এই মালবর রাজাগো আছিল তাই সূর্যবংশ রাজাগো ক্ষত্রিয় রাজাগো যে ইন্দ্রদুম্ন মহারাজা আছিল হান তা এ মালব দেশর রাজা হান। বর্তমান পুরী জগন্নাথ পুরী বুলিয়া যে হান মাটিয়া। আর এই সূর্যবংশর যে রাজাগো আছিল রাজা মহারাজা ইন্দ্রদুম্ন মহারাজ, এই ইন্দ্রদুম্ন মহারাজ আছিল তাই বিষ্ণুর একান্ত উপাসক, বিষ্ণু উপাসক আছিলেন, বৈষ্ণব আছিলেন। তো ইন্দ্রদুম্ন মহারাজা মালব দেশে বিষ্ণু উপাসনা করিয়া তা উপাকা আসিলেন। এই বিষ্ণু উপাসনা করতে গিয়া একদিন তা সন্ন্যাসী আগরান্তপুরী হঠাৎ করিয়া পেইলহান যে অনাদি গোবিন্দ কৃষ্ণ তা লীলা সংবরণ করিয়া যেহান পাছিলান তোহানার নাং হানলতাই বিষ্ণুর আরেক রূপ আহান, এ রূপের নাং হানলতাই নীলমাধব। এহান সন্ন্যাসী আগরান্তপুরী ইন্দ্রদুম্ন মহারাজায় হুনানির পরে যেহান শুনল যে বিষ্ণুর আরেক নাম নীলমাধব, তাইলে তুমিতে বিষ্ণু উপাসক নাই, তাহলে বিষ্ণু উপাসক গইল আনতে এবার নীলমাধব পুরাণ আছে হান, তাহলে নীলমাধবরে কিসাদে পানা। এই নবরূপের না অর্থাৎ নীলমাধব এগো যে আহিল পুরাণ তো আহিলান, হঠাৎ জানলো হান যে নীলমাধব, তাইলে নীলমাধব তারে মিপেইতেও তা কুরাং আছে তাই কুম্পেত কিসাদে কইরা তারে পানা বা তার সেবা হান করানি। এই নীলমাধবের তত্ত্ব হান বিচারতে গিয়া অবৈরব হান কিসাদে হান এহান ইন্দ্রদুম্ন মহারাজায় তিক্ত ভান না পাছে হান তার কিসাদে রূপ ভান। এই কারণে তত্ত্ব হান যে বাকা হার পেইল যে নীলমাধব বুলিয়া আছে তা বিষ্ণুর পরবর্তী অবতার হান। এহানরে বিচারানিকা রনে বনে জঙ্গলে নীলমাধবর সন্ধান করানিকা বলিয়া অনুসরে তারে তা নিয়োগ করেছিল হান কুঙ্গই বলতে রাজা ইন্দ্রদুম্ন মহারাজায়। তো ও দলে আসিলা তাই আমি যে তারা মাটিয়া বৈষ্ণব কবি বিদ্যাপতি তা পুরোহিত গো আসিলাম এবং হাবির লগে যে বাকা নীলমাধবর সন্ধান করা নি হইল রনে বনে জলে জঙ্গলে কুম্পিত নীলমাধব স্থাপিত আছে তারা বিচারানি হান। সকলে হাবির এটাই ব্যর্থ হইয়া আহিলা হান, কিন্তু বিদ্যাপতি এ জঙ্গলে গর মাঝে গিয়া তার লগে যে তাকে জিলাগা নীলমাধবর সন্ধান করা নিকা বলিয়া বিদ্যাপতি আলতো কইয়া নাহিল। হাবি আলতো কইয়া আহিলেও বিদ্যাপতি যে বাকে আলতো কইয়া নাহিল গণ জঙ্গলা হানার পথে গদে আরতে আরতে এই বিদ্যাপতি দিকবষ্ট হইয়া যে বাকা পথ হইয়া থাই উপেত এই মালব দেশে হানাত আদিবাসী যাতা হানা ছিল তার সবর বলিয়া এ সবরর অন্যাগ নিঙলাগ বিশ্বাবসুর নিঙলাগ যে নিঙলুগর বাপকর নাঙল তাই বিশ্বাবসু সবররাজ বিশ্বাবসুর নিঙলগ ললিতা বলিয়া নাং হানা ছিলি। ও সূত্রে ললিতাই এই বিদ্যাপতিরে পেয়া সবর রাজার গৃহে বিশ্বাবসুর গৃহগত নিয়ে গেলি হান। তাইলে ললিতার লগে বিদ্যাপতি যে বেকা সবর রাজার গৃহে গিয়া ফৌল গিয়া কিছুকাল সবর রাজার গৃহে থাই।
কিন্তু তার মূল উদ্দেশ্য হান আছে তাই নীলমাধবর সন্ধান লাভ করানি যেহান রাজায় তার ইয়া থাঙ্গেছে রাজার ইয়া থাংলো নীলমাধবর সন্ধান করানিকা বলিয়া বিশ্বাবসুর করে ললিতারে বিদ্যাপতির লগে বিবাহ সূত্রে তানু বিবাহ বন্ধনে আবদ্ধ অপর লাগা বিবাহ বিদ্যাপতির অরণ্যর ছায়াগর মাঝে রাজার পুরোহিত এগো আর সবর কন্যায় ললিতায় সংসার করিয়া থানাত করলা থাইলাহান রাজ্যবার হান কোনো যেমন এ রাজ্যহান থালাহানতে কোনো এক একদিন বিদ্যাপতিয়ে সবর রাজার আংতপুরি এ নীলমাধবরে আর ইয়ান হুনের হান যে সবরে তাই নীলমাধবর সেবা করিয়া আসিহা এ সবর রাজার আংতপুরি বিদ্যাপতি একদিন হার পেল আন নীলমাধবর বৃত্তান্ত আন নীলমাধবর এই বৃত্তান্ত আন হার পেয়া এহান নীলমাধবর পদ্ময়ান একমাত্র সবরে হার পাচিয়ান অন্য কোনো জাতিয়ে নীলমাধবর অনুসন্ধান হার নাও পাচি আজি এ তত্ত্বয়ান হার পেয়া বিদ্যাপতি রাজপুরোহিত তা ইন্দ্রদম্য মহারাজারে যোগাযোগ করলো হান যে তি যে উদ্দেশ্য হানলো মোরে বনে হানাত দিয়া পেটাছিলে আজিমি উদ্দেশ্য হানাত সফল হইল কিসাদে বললেতে নীলমাধবর সন্ধান মিয়েপির মাঝে পেইলু এরে তত্ত্ব হান যে বাকা রাজা ইন্দ্রদম্য রাঙ্গেলগা সময় হানাত ইন্দ্রদম্য মহারাজাই মি সংক্ষেপে যাওরিগা এহান হয়তো অনেক বিস্তারিত আকটি গল সেইয়ার ইহান আমি ইন্দ্রদম্য মহারাজায় যে নীলমাধব পেইল সেই নীলমাধবর সন্ধান করানিকা বলিয়া বিভিন্ন দল বল এতারে ল তা রাজা বিশ্বাবসুরের লগে যুদ্ধে লিপ্ত ইয়া তারান্তপুরী আলতক করিয়া নীলমাধবরে এই মালব দেশে হানাত বর্তমান আমি যে হানরে পুরী বলিয়া মাতিয়ার এপেটাই না সেবা করা নিগা বলিয়া ইন্দ্রদম্য মহারাজা গেলগাহান কিন্তু ইন্দ্রদম্য মহারাজা যে বাগা গিয়া সবরর দেশ হানাত গিয়া পৌল গিয়া ইন্দ্রদম্য মহারাজার লগে অনেক যুদ্ধ বিভ্রান্ত হইল কিন্তু নাসুরাবান্দা ইন্দ্রদম্য মহারাজ নীলমাধব ছাড়া তার রাজ্যেটা প্রত্যাগমন না করতই এহানেই তা থাইলহান এহানাতেই তালে পইয়া থাইলহান ও যে গুহা মন্দিরগর মাঝে নীলমাধব আছিল গুহাগর ভিতরগর মাঝে একমাত্র বিদ্যাপতি দর্শন করেছিল গিয়া পরবর্তীতে প্রথম পূজাহান করেছিল তাই নীলমাধবর ও গুহাগর ভিতরে বিদ্যাপতি গিয়া তার কল্যাকার পূজাহান করেছিল ও নীলমাধবর বৃত্তান্ত হারপিয়া নীলমাধবর খুঁজে হান নীলমাধবর বিগ্রহ বিশ্বাবসুর নীলমাধবর নিক্কা গিয়া তা পূজা করল হান এটাতে সবর জাতি হান অস্পৃশ্য জাতি হান যে হানরে তখনকার সময়ে হানার মাঝে তানুরে কোনো গই নাচ কইলা বা তানুরে আমার সামাজিক রীতিনীতির মাঝে তানুরে নাও বরিলা এসাদে মাঙইয়া আসিলা জাতি হান তো ও সময় আনাত সবরাজ বিশ্বাবসুর যেহান নীলমাধবর দর্শন এহান যে বাগা তারে করেইল বিদ্যাপতির এর বার্তায় আনলো ইন্দ্রদম্য মহারাজা যে গুহা দিয়ে উপস্থিত হইয়া নীলমাধবরে গুহাগত করি তার দেশে আনানিকা বলিয়া ও সময় হানাত নীলমাধব অন্তর্ধ্যান করিলিয়া অন্তর্ধ্যান মানে গুহা উগতা নীলমাধব নেয় করিলিয়া যেহান মৈহর শিলালেখ অথবা মাদলা পাজি যেহান ইয়র মালবর বা আজিকার পুরীর তানু রাজপুরীর যে ইতিহাস প্রামাণিক ইতিহাসে যেহান মাতেছে অন্তর্ধ্যান ওই সময় আনাত ইন্দ্রদম্য মহারাজায় দেবমূর্তি অদর্শ হইনাতে এবাকা ইন্দ্রদম্য মহারাজায় মাতের হান মি আমৃত্যু এপিত অনশন করিয়া থাইত মি যেহেতু মনে প্রাণে আকাঙ্ক্ষা করে আসুহান যে মি নীলমাধবরে এপিত নিয়া মোর রাজ্যত প্রতিষ্ঠা করত যেহেতু তারে মি না পেইল মি এবাকার মোর রাজ্যগত ফিরিয়ে না যেত বা মি এপির মাঝে অনশন করে থাইত আজীবন আমৃত্যু অনশন গ্রহণ করত বলিয়া এরে হান থাইতায় তাহলে এই যে নীলমাধবর অন্তর্ধ্যান হান তাইলে নীলমাধবরে আমি আনিয়া আজিকার যে জগন্নাথ রূপে হান আমি যদিও মাতিয়ার হান যে জগন্নাথ দেবে গো এগো আমার গো না গই নীলমাধব গো আমার গো ডাকার দশমাধব গো আমার গো তাহলে ইতিহাস
তানু এই জগন্নাথের বর্তমান যে অভয়ারবে হানা আছে অন্তহিত আনার পরে তাইলে আসল রহস্য আনা হাতারে পেয়ে তাইলে এই ইন্দ্রদুম্ন মহারাজা যে বাকা অনশনরত ওই সময় হানার মাঝে কুপির মাঝে তরঙ্গ আহানাত্ম কণ্ঠ হান আহিলান দৈববাণী হান আহিলান যে কি হান যে দারুমূর্তি নির্মাণ এবং প্রতিষ্ঠার নির্দেশ দিল হান ইন্দ্রদুম্ন মহারাজারে যে প্রতিধ্বনি আহান ধ্বনিত ওই ইন্দ্রদুম্ন মহারাজায় যে হান শ্রবণ করেছিল যে তি যে মূর্তির অদর্শনে তি যে আমৃত্যু অনশন হান ব্রত গ্রহণ করলে কিন্তু এ হান তোর ব্রত হান না গই তি কামাহান কর দারুব্রহ্ম হিসাবে প্রতিষ্ঠা করগা জায়গা তি কি সাথে প্রতিষ্ঠা করতে বললেতে সমুদ্রের জলে গর মাঝে কাষ্ঠখণ্ড বাইয়া হইতই ও কাষ্ঠখণ্ডগুলো তি বিগ্রহ আগ প্রতিষ্ঠা করিয়া ও বিগ্রহ তি দারুব্রহ্ম বিগ্রহ বলিয়া তি গিয়া পূজা করিয়া থাকা এই বৃত্তান্ত অনুযায়ী সমুদ্রের স্রোতগর মাঝে যে কাষ্ঠখণ্ড আগ বাইয়া আছিল শুধু বর্তমান নাই ও যে কাষ্ঠখণ্ড যে বিগ্রহ করতে বলে বাইয়া আছিল যে হানলো আজিকার জগন্নাথ বলদেব সুভদ্রা নির্ণয় আছে এই অদ্ভুত কাণ্ড আন হয় তাই যে এই কাণ্ড অর্থাৎ এই যে কাষ্ঠ কাণ্ড এগর ভিতরে বিষ্ণুর দেবর শঙ্খ চক্র গদা পদ্ম এহান কিন্তু চিহ্নিত আসিলাম এহানি চিহ্ন আনি লিপিত আসিলাম এবং এহান লই আজি মহা সমারোহে ইন্দ্রদুম্ন মহারাজায় যে বাকা তার গড়ে কাষ্ঠখণ্ড হানি আসিল গা ও কাষ্ঠখণ্ড হান ল শ্রী এরে জগন্নাথ বলদেব বা সুভদ্রা বাকার যে রূপ এহানরে তা প্রতিধ্বনি করিয়া দারুব্রহ্ম করানিকা বলিয়া যে হানলে পছিল এহানার মাঝে তা নিয়া যে বাকা মেস্তরিগ নিয়োগ করেছিল এহানার মাঝে কাজ এহান থমকেছিল হান যে হাতুড়ি এমন শব্দ বা এমন শক্ত ছিল যে হানার মাঝে কোনো জাগতিক যে সমস্ত মেস্তরি আসিলা এটাই কিন্তু ও বিগ্রহ নির্ণয় করা নিহান নারেছি তো যে গই কোনো আগই গিয়া এই কাষ্ঠখণ্ড হানার মাঝে অর্থাৎ আসরও কাপে নারেছি কিন্তু হাবি ফিরিয়া গেলে ব্যর্থ হয়ে গেল গা এই সময়ে হানার মাঝে বিগ্রহ হংকরা নিহান দুঃসাধ্য বাইল হান কি সাধে করিয়া বিগ্রহ নির্ণয় হইহান জগন্নাথর বা এই বিগ্রহ নির্ণয় করা শেষে দারুশিল্পীর অবদুরিয়া স্বয়ং নারায়ণ এই রাজার দরবারে কথা হয়েছিলেন এহান কাহিনী এহান আর এ কাহিনী আন আছিল যে দারুশিল্পী ওই আহাছিলেন স্বয়ং নারায়ণ রাজদরবারে আহাছিলেন অসহায় অনন্য পায় রাজা এহানার মাঝে ভরসা করল হান যে হান শিল্পী গজে যে এ শিল্পী অদ্ভুত এবং শর্ত দিয়া ছিলেন রাজারে যে তা মাতে ছিলেন তা যে নীলমাধবর মূর্তি গঠন করতই এ মূর্তি গঠন করানির সময়সীমা হান লাগতই নিয়ম নীতি হান লাগতই এহানি রাজা ইন্দ্রদুম্নই মহারাজা ই করানি লাগতই এই দিনকার বলে 21 দিনের ব্রত ল এই নারায়ণ তার গৃহমন্দিরে হমাছিল গা এহান পুরাণিক কাহিনী হান আছে শিল্পী গই যে অদ্ভুত এহান কন দিয়াছিল তারও শিল্পী গই এহানার রাজার তৈরি মন্দিরে দ্বার রুদ্র করিয়া চলমান মূর্তি গড়ার কাজ করেছিল যে বাকা রাজার করা হুকুম থাইতেও শিল্পী করে বিরক্ত না করানি বা তার নির্ণয় এহান গে দরহান ফুকিয়া গো না জানি এহানা ছিলেন কিন্তু রানী গুন্ডিসা তাই একটা কৌতূহল হান জাগিল হান যে নীলমাধবর মূর্তি কিসারে নির্ণয় হান আকাঙ্ক্ষা হান যে মোর রাজায় স্বপ্নাদিষ্ট ওই নীলমাধবরের সেবা করতে গুলিয়া আদৌ যে শিল্পী ওই নীলমাধবরে সৃষ্টি করে এই নীলমাধবর কিসাদে হান তাইলে এহান চিং বুলিয়া এই গুন্ডিসার রানিয়ে গই তেই যে সাদে মানে উৎকলইয়া যে বাগা দোয়ারওয়ান ফুকি লগা বেতরে তবুরি শব্দ না পিয়া খুলিয়া যে লগা আনতে যে শিল্পী গৌ নেই কিন্তু অর্ধ সমাপ্ত দারুমূর্তি এগর দেহ আছে কিন্তু তার চরণ নেই হস্ত নেই এসাদে বলে মূর্তি এগো গিয়া কইলাকার দৃষ্টিকুণ্ড আজিকার এই এহান হইয়ারতা তাইলে নীলমাধব নামে অর্থাৎ নীলাচল নামে পুরীর যে পরিচিতি আনল তাই নীলমাধবর পরিচয় আনলই নীলাচল হান বিলাই মাতিয়ার এই যখন অবস্থা একদিন রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে যে নীলমাধব যে বাকা তার এই সমস্ত ঘটনায় না পেইল সময়মানার মাঝে নির্ধারিত যে বাকা নাইল মূর্তিকে সম্পূর্ণ নাইল
রাজা রানী নিমিত্ত মাত্র এরূপে পূজিত ওইটা নাই বলিয়া নীলমাধব ইন্দ্রদৈম্যরে পুদিনবান স্বপ্নেতেও হইলহান কিহান বললেতে এই দারু ব্রহ্ম জগন্নাথ ইন্দ্রদৈম্য পূজিত নীলমাধব এগুলিতে দারু ব্রহ্ম জগন্নাথ অর্থাৎ নীলমাধবের নামে নীলাচল নামে পরিচিত হইল যেহান নীলমাধবের স্বয়ং এর স্বপ্নাদিষ্ট ছিলাম তাইলে জগন্নাথ এহান তাই আমি যে পূজা হান করি জগন্নাথ আসলে জগন্নাথ রূপ যেহান পাশে আদিবাসী সবর জাতি এহানে সময় উহানার মাঝে তানু জগন্নাথ বলিয়া বৃক্ষ তার পূজা এটা করলা ও জগন্নাথ এই জগন্নাথ এগরে তানু পরবর্তীতে নীলমাধব যে বাকা এর প্রতিষ্ঠিত হইল যেহেতু তানুর বৃক্ষ উপাসক ছিলা এবং তানু জগন্নাথ পূজা করলা জগন্নাথ পূজা করলা বৃক্ষ পূজা হান করলা তাই আজিকার যে রূপ এহানাত প্রভু আবিষ্ট হইল এহানোর এই তানু জগন্নাথ হিসাবে সেবা করানি হান অকল লাহান এবং তদিনকা নীলাচল হান নীলমাধব নাং এহান লই নীলাচল বলিয়া আপ্যায়িত করা ছিলেন এহান পৌরাণিক কাহিনী এহান আর এক কাহিনী এহানার দ্বারা মাতা ছিল দারু ব্রহ্ম জগন্নাথ যেহান জনশ্রুতি আছে এহান কৃষ্ণ অন্তর্ধান হওয়ার পরে রাজা ইন্দ্রদৈম্যকে দেহা অর্থাৎ স্বপ্নাদিষ্ট করেছিলেন যে রাজারে নির্দেশ দিয়েছিলেন পুরীর সমুদ্র তটে বাহিয়াহিত যে কাষ্ঠখণ্ড উহানল তা বিষ্ণুদেবের মূর্তি এক সৃজন করিয়া রাজা এই বিগ্রহ নির্মাণ করিয়া উহানল তার পরবর্তী বিষ্ণুর সেবা করানি উহানাত গিয়া আমি দেখিয়ার কথা উহানো এলিলাহান আর সামঞ্জস্য লীলাহান যে ও সমুদ্র তটের তো পুরী নিয়ে আসিল গিয়া যে দারু ব্রহ্ম দার টুকরা হওয়ান যেহান আসিল কাষ্ঠখণ্ড উহান নিয়া যে বাকা বিগ্রহ তৈরির ডিঙে মেস্তরিয়ে তাই তানু লীলা বিলাস করানিও করলা কিন্তু কোনো গো এ কাষ্ঠখণ্ড এহানার মাঝে হাতুরা বাটালিল তানু আঘাত করানি নাল্লা জিগনু কলিল পারা তাইলে এক লীলা আর এক লীলা এহানার মাঝে নাল্লা সময় উহানার মাঝে যে বাকা ব্যর্থ না সময়লা এহান সময় আন দিয়া কাষ্ঠখণ্ড লহন করল বিগ্রহ নির্মাণের কাবিলে শিল্পী সন্ধান করানিও করল সময় আনাত অনন্ত মহারানা নামে লৌহ চর্ম বিদ্যা গোয়াইয়া এ মূর্তি গঠন করে দিতই বলিয়া রাজায় ওরে শর্ত দিয়াছিলাম তাহলে ও সময় তারে শর্ত হানাহানান এসাল যে মি যে এ মূর্তি নিরূপণ করত এ সময়ে হানাত কোনো গই মরে কোনো প্রশ্ন না করানি কোনো গই মরে কোনো দৃষ্টাপ না করানি তাইলে এ শর্ত হান মানিয়ায় রুদ্রদ্বার অর্থাৎ দারুহান রুদ্র করিয়া তা মূর্তি নির্মাণ করানিকা বলিয়া ভিতরে হমাছিল হান তাইলে এ মূর্তি অর্থাৎ এই যে বিষ্ণু মূর্তি বা নীলমাধবর মূর্তি আমি আহিলাম কিন্তু কক্ষের ভিতরে তো একদিন কোনো শব্দ না পানির কারণে নিঃশব্দ দরজার এহান যে বাগা দরহানাত না পেল ও সময় আনার মাঝে পরিস্থিতি আন হারপানিকা বলিয়া রানীর কৌতূহল সংবরণ করে নারিয়া যে বাগা দোয়ারওয়ান ফুকি লাগা উপির দেখলাহান অসমাপ্ত তিন গো মূর্তি তানু পাছিলাহান তাইলে এ দেব শিল্পী যে গ্রহণ করা তাহেছিল ওয়ানোর এক মাথাতে কারিগরও আছিল তাই বিশ্বকর্মা তাইলে আগতে কারিগর আছিল তাই নারায়ণ বলে মাত্রা আগতে বিশ্বকর্মা বলে আসিলা তাহলে নীলমাধবর হস্ত পদ নির্মিত না হইল এ বিষাদে রাজা ইন্দ্রদৈম্য মহারাজা বিষাদাহানাত পড়িল হইমা আমি যে রূপফান প্রভুর দেখলু যে রূপফান্ন প্রভু পূজিত হইতই বলিয়া আজিতে দেহরি অসম্পূর্ণ রূপাহান মি কিসাদে নীলমাধবর সেবা পূজা কর্তুতা বলিয়া এই তা গভীর চিন্তামগ্ন হান ছিলেন এই চিন্তাহানার মাঝে পড়িয়া যে বাকা আছিল এ সময়ে হানার মাঝে শিল্পীর যে অনুতাপ হানাত পড়েছিল তখন দেবর্ষী নারদ রাজারা সান্ত্বনা জামাতেছিলেন এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ অসম্পূর্ণতা ঈশ্বরের রূপ গঠিত হয় সুতরাং এই যে সৃষ্টি প্রতিময় ঈশ্বর এই স্বরূপ উদ্ঘাটিত করতে তা তোরাং এ রূপ এহান উদ্ঘাটিত অনেকা মন আছে এহানোর এইটি আজি তোর ইষ্ট দেবতা বলিয়া নীলমাধব বলিয়া তি এহানরে সেবিত পূজা এহান কর যে পূজা এহানোর ক্ষেত্রের মাঝে আজি তা জগন্নাথ রূপে সেবিত হইতই তাই আমি যে হানমাতিয়ার যে নীলমাধব স্বপ্নাদিষ্ট অছিল ইন্দ্রদৈম্য মহারাজার কাছে ও ইন্দ্রদৈম্য মহারাজায় নীলমাধবের স্বপ্নে বিবুরইয়া
নীলমাধবরে সৃজন করা নিকা মন্দিরে স্থাপন করা নিকা বলিয়াই তা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাছিল কিন্তু প্রভুর এই ইচ্ছা হানার মাঝে প্রভু আইয়া এ রূপে হানলো জগন্নাথ রূপ হিসাবে ক্ষেত্রের মাঝে আইয়া তা আবির্ভাব হইলান এবং পুরী এহান শ্রীক্ষেত্র হান হইল এবং জগন্নাথ লীলাবু হইয়া এ চার দামের অন্যতম দাম এহান হইয়া আজিও এহান উড়িষ্যার বিভিন্ন লীলার মাঝে প্রকটিত হইলান। সুতা ভক্তমণ্ডলী, আমি তাহলে নীলমাধব এবং প্রভু জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এ বিগ্রহ যে আমি যে পূজা করি আর এগরে অনেকেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সেবিত জগন্নাথ গন্যাগই বুঝলে যে মাত্রারা তাইলে আদৌ উহান কতটুকু সত্য বা মিথ্যা আমি উহান মাতানের মতো মোর ক্ষমতা নেই। যদি হান আমার গণ সেবিত গণ নাই আথার তাইলে পৌরাণিক এই যে ইতিহাস তাই করেছি এই ইতিহাস বিদে তাই হয়তো অনেক ভুল তথ্যই করেছি বলে তানো প্রমাণ করে পারলে তাইলে আমি মাতে পারতাম নাই যে বর্তমান সেবিত জগন্নাথ আমার গো নাগই আমি নীলমাধব বা যশোমাধবরে পূজা করানি বা তার রূপ উহান আমি আনানি। তাহলে যে ইন্দ্রদম্য মহারাজায় স্বপ্নাদিষ্ট ইয়া ও নীলমাধব বা যশোমাধবরে না দেহেছে এ রূপে হানে দৃষ্টাদিত হইল উহানরে পরম্পরা বলিয়া আমার মন্দিরে থইয়া আমি হানরে পূজা করিয়া আসি। এই হচ্ছে জগন্নাথর বর্তমান কাহিনী। আন পুরাণ বিভিন্ন যে 18 আন পুরাণ আছে বিষ্ণু পুরাণ যেহান বিষ্ণু নৃসিংহ অবতারে হানও বিষ্ণুর যে নৃসিংহ অবতার আছিল এই নৃসিংহ অবতার সম্বত্তপুরী যে বাকা নৃসিংহদেবের আবির্ভাব আছিল তাই এই জগন্নাথ দেবগরে আমি দারুব্রহ্ম রূপে নৃসিংহ স্তোত্র পাঠ করিয়া কিন্তু পূজারিয়ে পূজা করতে রাখান। অর্থাৎ নৃসিংহ তা স্তম্ভ আগত্য প্রকাশিত আছিল আর জগন্নাথ দেব কাষ্ঠখণ্ড আগত্য প্রকাশিত আছে বিদায় নৃসিংহদেবর যে স্তুতিয়ান আছে অর্থাৎ দারুব্রহ্ম জগন্নাথ দেবরে দারুব্রহ্ম রূপে নৃসিংহ স্তোত্র পাঠ করিয়া কিন্তু পূজারিয়ে পূজা করতারা। তাই এহানরে মাত্রাটা দধি বামন যে জগন্নাথর ভাদ্রমাহাত যে পূজা হান করতারা এ ভাদ্রমাহানাথ জগন্নাথর যে পূজা হানর এহানরে আমি দধি বামন বলিয়া জগন্নাথর পূজা হান আখ্যায়িতর। এহানাত জগন্নাথরে অনেক সময় বামন রূপে এহানো পূজা করতারা কিন্তু এ লীলাবিলাস এটা অতিবাহিত হইয়া জানার পরে বিভিন্ন সময়ে 16 শতাব্দীতে আইয়া তুলসী দাসে যে বাকা পুরীতে আহেছিল এই তুলসী দাসে পুরীর মাঝে আইয়া এই জগন্নাথর এই রূপে হান দিয়া তা কিন্তু কি হান করেছিল বলেতে প্রভু রামচন্দ্র স্বরূপে হানরে আনিয়া তা রঘুনাথ রূপে জগন্নাথের তা পূজা করেছিল তুলসী দাসে আইয়া পুরীতে 16 শতাব্দীর উপরে আইয়া। এরপরে মহাপ্রভু চৈতন্যদেব যে বাকা প্রকটিত হইল এই মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে হানার মাঝে আইয়া যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ এ বাবে হান আইলান এবং চৈতন্যদেব মহাপ্রভুর সময়ে হানা জগন্নাথ দেবরে কৃষ্ণর লগে যুক্ত করা আছে বলিয়া এই জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ যে গিয়ে আছে এগিরে আমি সেবিত বিগ্রহ বলিয়া এহান পরবর্তীতে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ রূপে আমি জগন্নাথ লীলাততে আইয়া এহানেই আমি আস্বাদন করিয়ার হান। তাহলে বিভিন্ন দারুব্রহ্মের আলোকে যেহান জগন্নাথ বলদেব বা সুভদ্রার নবকলেবর যেহান নির্মিত এই নবকলেবরে হানরে আমি ইন্দ্রদম্য মহারাজার স্মরণে গিয়া নীলমাধব হিসাবে আমি পূজা করিয়ার হান কিন্তু নীলমাধবে কল্পনা করিয়া ও পূজা হানরে আইনা বর্তমানে রূপে হান পাশে। তাই আমার মন্দিরের মাঝে জগন্নাথ বলদেব সুভদ্রা এই রূপে আমি এবাকাও আবিষ্ট হইয়া আসিয়া। যেহেতু আমার শ্রদ্ধেয় দাদা ডাক্তার মানস সিংহ দাদাই এহানোর যে অনেক আলোচনা করিয়া গেলগা স্বাভাবিক এইটুকু পুরাণিক ইতিহাস আমি এই তথ্য হানি উদ্ঘাটিত করিয়া গেলুগা। এতে যদি মোর কোনো তথ্য বিভ্রান্ত হইয়া থার আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া জগন্নাথ দেবের অপার লীলা এহান আমি পরবর্তীতে আমার তাকেও সময় আছে যেহেতু আমার অর্থান কাঙ্গান মুঙে দিয়ে আহের 10 দিনে আন বা 9 দিনে হান আমার তার অতর পালি হইতই বিভিন্ন পাঠ প্রবচনে আমি আঁকও উদ্ঘাটিত করার আপনার কাছে আমি আশা করি। আর হান যদি কোনো সজ্জন বক্তমা নাই এ বিষয়ে একমত হইয়া জগন্নাথ তত্ত্বর যে কোনো আলোচনা তাহানি মনেই তারা আমার নক করলে আমি সাদরে গ্রহণ করিয়া আমি আঁকও তত্ত্ব উদ্ঘাটিত করিয়া আমার সমাজরে সঠিক তত্ত্বটা দেনার হিসেবে আমি করিয়া। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী, মহাপ্রভু চৈতন্যদেব কলির প্রথম সন্ধ্যায় অবতার হইয়া
যে সমস্ত লীলাবিলাস এটা করিয়া গেছে গা জগতে হানরে অর্থাৎ শুদ্ধ জাগা হান আনানিকা বলিয়া ভক্তিভাবে হান আস্বাদন করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিধর্ম হান আমি যে বাসাহান বলি আমি মাতিয়ার বা আমার পরম্পরা নীতিধর্ম যেটা আমি মাতিয়ার আমি কোন সময়ের মাঝে আমি আপক্পা পূজা করেছি, কোন সময় সেনামাহি পূজা করেছি, দেবীর মাঝে আমি গৌর ধর্ম লাভ না করেছি। আমি গৌর ধর্মর আগে আমার যে সমস্ত লীলাকৃতি এটা আছিল, আমার ব্যক্তিগত জীবনী যেটা আছিল উহানলতে আলাদা বিষয় হান। কিন্তু মহারাজা ভাগ্যচন্দ্র যে বাকা মণিপুরে রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী গাছি যে বাকা গিয়া মণিপুরে হানার মাঝে শুদ্ধ নাম প্রচার করিয়া গৌরীয় বৈষ্ণব ধর্মে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা আখ্যায়িত করলা। অপিত্য করি আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করানোর পরে পিছনের ইতিহাস আমার আর বিষয় এটালো সমাজে বিভ্রান্তি করানোর কোনো কথাই না গই। আমি মহারাজা ভাগ্যচন্দ্রই যে গই রাসলীলার মুখ্য ভূমিকা পালন করেছে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভজনর মার্গে গিয়া অনাদি গোবিন্দের এই রাসলীলা হানরে আমার শুদ্ধ ভজনান হিসেবে দুর্যাতনা পারেছি। সেই মতাদর্শ হানরে আনিয়া আমি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিষ্ণুর উপাসক এবং বৈষ্ণব আখ্যায়িত হইয়া যুগ 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 ধরিয়া যুগের পরিক্রমায় আমার গৌরীয় বৈষ্ণব মাধ্যমাচার্য গৌরীয় বৈষ্ণব নীতি পরম্পরায় এবং আমার ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবারভুক্ত হইয়া এ দ্বারা নালায় যেহান চৈতন্য মহাপ্রভুর সকইয়া গুরুনালা হানা হেছে লোকনাথ গোস্বামী এবং নরোত্তম দাস ঠাকুর এরপরে রামনারায়ণ চক্রবর্তী ঠাকুরের সাথে করে করতে হাতে আমার বর্তমান পরম্পরা নীতি হান যেহান আমার সাধু ঠাকুর ভুবনেশ্বর এবং তৎ অনুগত ধারাবাহিকতায় আজি বৃন্দাবনে মোর গুরুদেব 108 কৃষ্ণ দাস বাবাজি মহারাজ প্রিয়া এসাদে যে দারানালাহান আমার তা হেছে এহানরে মাত্রা তা গুরু প্রণালিকা বা গুরু দারানালা সত্যত্ব এহান পেয়াও এ দারাহানেই পড়িয়া আছে আন। সেই ধারাবাহিকতায় ছিল আমার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবত গ্রন্থ এহানার মাঝে আইয়া বিভিন্ন লীলাবিলাস এটা করতে গিয়া তার যে লীলামাধুর্য তারে আজি চৈতন্য ভাগবত গ্রন্থে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে উদ্ঘাটিত করিয়া গেছে গা এ সেবায় হানাত 383 নম্বর পয়ার পেয়া ডক্টর চন্দ্রকান্ত আমার চন্দ্রকুমার কাকাই বানগাছ লইয়া তো প্রবচন করে গেল গা। গত সপ্তাহে তা প্রবচন করা নিয়ে আনার আছে অনিবার্য কারণে। তারপরে তো কিঞ্চিত হানমি আজি ব্যাখ্যা করিয়া নিয়ে আজ এপিতে বিশ্রামিত হন। জয় শ্রী রাধে। শ্রী গৌর ভক্তবৃন্দ, মহাপ্রভু চৈতন্যদেব 84 সহস্র জমযাতনায় তাত্ত্ব প্রত্যক্ষভাবে উদ্ধার করানির নিয়ে কলিযুগে আইয়া শিবা সঙ্গ স্থাপন করিয়া যে হরিনাম সংকীর্তনে হান করেছিল এ সুসত্য বচনে তা শ্রবণ করিয়া ভক্ত যত পুলইতারা উহানার মাঝে মাতেছিলেন শুনিয়া প্রভুর অতি সুসত্য বচন মহা জয় জয় ধ্বনি কইলা ভক্তগণ। মহা মহা জয় ধ্বনি জয় জঙ্কার দিয়া প্রভুর এ সুসত্য দ্বারা বিবরণী বানিয়ে তা প্রধানিন্তন বক্ত পরি করে তখন শ্রবণ করেছিলেন। মুক্ত হইল সেই কুষ্ঠরোগী পাই শিবাস প্রসাদ, মুক্ত হইল খণ্ডিল সকলই অপরাধ। বৈষ্ণব অপরাধে পড়িয়া বৈষ্ণব নিন্দায় লিপ্ত হইয়া যে অপরাধ হানছিল বৈষ্ণব নিন্দয়ে যে গোটা কুষ্ঠরোগে আক্রান্ত হছিল সেই কুষ্ঠ রোগীও তার অপরাধে আন হার পেয়া মহাপ্রভু চৈতন্য দেবরাং অপরাধে আন ক্ষমা চেয়া প্রভুর লীলাবিলাস এটা যে বাকাইয়া শ্রবণ করানিত আহিল। প্রভুয়ে মাতের হান যে সেই কুষ্ঠরোগী পাই শিবাস প্রসাদ, যে প্রসাদে পুরে সব আশা, যে প্রসাদ এটা আমি পেয়ার এ মহা প্রসাদ এটাই মানুষ দুঃখ দুর্দশা এতাত্ম পরিত্রাণ পেতারা যেহান প্রামাণিক গ্রন্থে প্রমাণ দেন। আজিকার এ কুষ্ঠরোগে জরাগ্রস্ত হইয়া আসিলে গই শিবাস অঙ্গ নাইয়া মহাপ্রভু চৈতন্যদেব যে বাকা তার ভক্ত পারিষদের বৈষ্ণব সেবার নিয়ে প্রসাদে তা করেছিল
হুপির মাঝে কুষ্ঠ রোগী গই শিবা সঙ্গ নেয়া শিবা স্বর্গরেত্তপুরী এ প্রসাদে তাপিয়া কুষ্ঠ রোগী হানাত্মপুরী তা অপরাধী হানাত্ম মুক্তি পাশি হান হরিয়া আনন্দে বল হরিব। তাইলে যতেক অনর্থ হয় মুক্ত হইল খণ্ডিল সকল অপরাধ, যতেক অনর্থ হয় বৈষ্ণব নিন্দাই আপনি কহিলা এই শ্রী বৈকুণ্ঠ রায়। যতেক অনর্থ হয় বৈষ্ণব নিন্দায়, বৈষ্ণবর নিন্দা করলে, বৈষ্ণবর প্রতি বিরূপ আচরণ করলে তাইলে কিহানর হান বলেতে এহানার প্রতিহান অনর্থ অপারের প্রতিহান অঘটন ঘটানি পারের জীবনে পরিণাম কিহান বুক করানি লাগের এ তথ্য হান আজি আমার প্রামাণিক গ্রন্থহান যেহান কলিযুগে আহিয়ালেন করেছে চৈতন্য ভাগবত তান শিল বৃন্দাবন দাস ঠাকুরে এই লেখনী আনাত মাতের হান আপনি কহিলা এই শ্রী বৈকুণ্ঠ রায় তথাপিও বৈষ্ণবের নিন্দে যেই জন তার শাস্ত্র আছে চৈতন্য নারায়ণ। বৈষ্ণবে বৈষ্ণবে যে দেখে গালাগালি পরমার্থে নহে ইতে কৃষ্ণ কুতূহলী, পরমার্থে নহে ইতে কৃষ্ণ কুতূহলী। সত্যবামা রুক্ষী নিয়ে গালাগালি যেন পরমার্থে একতা না দেখি ভিন্ন হেন। আজি বৈষ্ণবর নিন্দা করানি বা বৈষ্ণব অপরাধে পড়ানি বা আগরে বৈষ্ণবাগর যে মি বৈষ্ণব গো মন নীতিয়া আনি সঠিক খান আর একা গো বৈষ্ণব গো নাগই তা মাতেরও তা ভুল ব্যাখ্যা করে রান ভুল মাতের হান সুতরাং তারও তা না করানি মরে তাই করানি, এই যে দ্বন্দ্ব তাহলে সাধু শাস্ত্র বা আমার প্রামাণিক শাস্ত্র গ্রন্থ বেদ বেদান্ত নীতিয়ান তিনি আখ্যান শাস্ত্র প্রমাণিক ও আখ্যান যেহান মহাপ্রভু চৈতন্যদেব আয়া যে সমস্ত লীলাবিতাস করেছে আমি বিভিন্ন প্রামাণিক গ্রন্থে যেহান পেয়ার হান আগেকার লীলাবিলার যাগযজ্ঞ ব্রতাদি বা বিভিন্ন সংস্কারে তা আর মহাপ্রভু চৈতন্যদেবর সংস্কারে তা কিন্তু অনেক ভিন্ন আছে, অনেক পার্থক্য আছে। যে মহাপ্রভু চৈতন্যদেব হরিনাম হান আর তুলসী পত্র হান জগতে হানরে উদ্ধার করেছিল লীলার তটে মহাপ্রভু সংস্কার হান এ হানার মাঝে মাতারান এ নিন্দে হানাত বলে সত্যবামা রুক্মিণী গালাগালি যেন যেমন দাপর যুগে সত্যবামা এবং রুক্মিণী গাছি আসিলা একে অন্যের ইয়া তানু নাম পরিবরইয়া কৃষ্ণের সখী আসিলা কৃষ্ণের ভার্যা আসিলা তানু কিন্তু আগর অপযশ নাও করেছি যে যার বাপলো তানু কিন্তু সেবা এটা করে গেছি গা। তাই পরমার্থে এক টানা দেখি ভিন্ন হেন পরমার্থে কিন্তু আখ্যানা তাহানি আমার পারমার্থিক লীলা যেহান এ পারমার্থিক লীলা হানাত আমি একই কেন্দ্রবিন্দু একই আচরণ করিয়া একই ভাবভঙ্গিমাল একই নটপালা একই পঞ্চতত্ত্ব একই কুনার ভাব বুঝন দিয়া একই তার নিত্যানন্দ প্রভুর কীর্তন ভাব গ্রহণ করিয়া একই ভাব দ্বারাই একই মঞ্জুরি গুরু নালায় শ্রী বৃন্দাবন প্রাপ্তি করে দিয়া যে যুগল বচন ধান করিয়ার এহানাতে দ্বিধাদ্বন্দ্ব করা নির্মি কোনো কারণ না দেউরি যেহানাত গ্রন্থকর্তাও নিজে মাতারান। তাই পরমার্থে এক টানা দেখি ভিন্ন হেন এই মতো বৈষ্ণবে বৈষ্ণবে ভিন্ন নাই ভিন্ন করায়ন রঙ্গ চৈতন্য গোসাই ইতে যেই এক বৈষ্ণবের পক্ষ হয় অন্য বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয়। তাইলে মহাপ্রভু চৈতন্যদেব হ্যাঁ মাতের হান রুক্মিণী সত্যবামা গাছি তানো ভিন্ন না গই যেহান আমার পারমার্থিক জগতে হানাত পারমার্থিক লীলাহান আর জাগতিক লীলাহান এহান দুই প্রকার লীলাহান। এ দুই প্রকার লীলাবিলাস করতে গিয়া মহাপ্রভু চৈতন্যদেবে মাতের হান যে ইতে সেই এক বৈষ্ণবের পক্ষ লয় অন্য বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয়। তাইলে আমি যদি মাতি আর আমি বৈষ্ণব আক্তা তানো বৈষ্ণব আক্তা বৈষ্ণব বলতে চারি সম্প্রদায়ের বৈষ্ণবরে মহাপ্রভু স্বীকৃতি দিয়া গেছে গা। মহাপ্রভু এই চাইর সম্প্রদায়ের বৈষ্ণবেরই চাইর সম্প্রদায়ের নীতি পরম্পরা হলে এতানো চলতাই হান। আমি যে নীতি পরম্পরা হান আছে এই নীতি পরম্পরা হলো আমি চলানি তানুর নীতি পরম্পরা হলো তানো চলতাই মি কে তার আদর্শ মোর আদর্শহান বিলুপ্ত করিয়া মোর আদর্শহান নিমুত করিয়া মি আর একাগর অনুকরণী করানো হান পরম্পরা নিষিদ্ধ করা আছে। যে নিষিদ্ধ হান মাতেছে যে অর্থাৎ আমার মন্ত্র বা আমার চলাচল এটা পরম্পরা থাকিতা মোর সত্য ত্রেথা দাপর এই পরম্পরায় কলির যুগে যে পরম্পরা আনা আছে উহানাত তুমি গ্রহণ করতে হান অন্য রাঙ্ক গ্রহণ করলে মোর তা নিষ্ফল হইতে হান। তাই এ সত্য আনরে উদ্ঘাটন করতে গিয়া মহাপ্রভু চৈতন্যদেব জীবর ভাগ্যে আজি কলির যুগে উদয় হইয়া এ সত্য এটা উদ্ঘাটিত করিয়া গেছে গাহান যে হানরে মাতেছে হান কি হান বললেতে
এই মত সর্বভক্ত কৃষ্ণের শরীর ইহা বুঝে যে হয় পরম মহাবীর। তাইলে আমি ভাবি যে এক, আমার পরম্পরা নীতি ধর্ম এক, আমার কৃষ্টি কালচার এক, আমার ভজন সাধন প্রণালী এক, আমি ভজন যুগল ভজনান আমার এক, যেই ভজনান পানাকা বলিয়া আমি রাধা ছাড়া কৃষ্ণ ভজন আমি না করিয়ার আমার ভজনের মূল অন্তর্নিহিত বিষয় আছে। তাই যেহেতু অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর এবং শ্রীমতী রাধারানী সহ যেবাকা প্রভু থার এই যে যুগল উপাসনা হ্যান ব্রজগোপে করেছি, সেই ব্রজগোপীর অনুকর ওয়া আমার পরম্পরা নীতিধর্মল আমার পরম্পরায় আমি যে ভজন হান করি আর উহানেই শুদ্ধ সত্তা ভজন হান। এ ভজনে হানরে আমি যদি এবাকা অপব্যাখ্যা করি আর এ ভজনে হানরে যদি আমি মাতি আর যে মহাপ্রভু চৈতন্যদেব আমি না করানির কোনো কারণ নেই, কোনো যুক্তিও পিঠ না বাহের। মহাপ্রভু চৈতন্যদেব ব্যক্তিগত তার কোনো মতপথে পিটিয়া প্রকাশিত করে আচরণ না করেছে, পূর্বাপর বিচারে হান করিয়া মহাপ্রভু চৈতন্যদেব জগতর মঙ্গলর স্বার্থে জগতর হিতার্থে জগতে হানরে খানিয়া হান তানুর বেদ বেদান্ত নিয়ম নীতি হান যে হানো প্রকট হইয়া উবাসিল ধর্ম সংকটে পড়েছিল সময়ে হানাত জগন্নাথ রূপে দারুব্রহ্ম ইয়া অর্থাৎ যেহানা বুদ্ধদেব অবতারশীল বুদ্ধং শরণাং গচ্ছামি ধর্মং শরণাং গচ্ছামি ধর্মর শরতন্তলে আনানিকা বলিয়া বুদ্ধ বেদ না করেছিল, বেদয় হানরে না করিয়া বুদ্ধদেব ধর্ময় হানরে যে বাকা দলে দলে মানুষ বিমুতুইয়া জানা করেছিল বুদ্ধদেবে কাল করেছিল। ঔষধে কলির যুগ প্রথম সন্ধ্যায় মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ প্রভু অবতারর পরে নীলমাধব রূপে আজি বিশ্বাবসু যে নীলমাধবরে পূজা করেছিল, সেই নীলমাধবরে প্রকট করা পুরীর ইন্দ্রদ্যুম্ন মহারাজাই আনানির পরে কিন্তু জগন্নাথর আবির্ভাব হইলাম। এই আবির্ভাবের পরিপ্রেক্ষিতে মহাপ্রভু চৈতন্যদেব জগতে আনরে শিক্ষায় দেখা গেল গান আমার ভজন মার্গ প্রণালীর তাই এক, আমি অযথা কিয়া দ্বিধাদ্বন্দ্ব করিয়া আমি আগরে আগই হিংসা নিন্দা এহান লথাইলাঙ্গান মিউ বৈষ্ণব তাও মুষ্ণব চারি প্রকারের বৈষ্ণব চৈতন্যদেবে স্বীকৃতি দেওয়া গেছে গা। তাহলে মি যে পরম্পরা রামায়াত বৈষ্ণব গুলি রামায়াত বৈষ্ণব এবং মি যদি শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব গুরি শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব মি যদি কুমার সম্প্রদায়ের বৈষ্ণব গুরি কুমার সম্প্রদায়ের বৈষ্ণব গইতো মি যদি মধ্যবাচার্য গৌরীয় বৈষ্ণব গই ও পরম্পরা নীতিধর্ম আলইয়া থাউরি তাইলে ওহান ও নীতিগুলো আমি গ্রহণ করতো। এতে তো আগর নিন্দা যশ খানার কোনো যুক্তি না হের, কিন্তু যুক্তি হান তাই যেহান 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উপমা দিয়া যে সিদ্ধান্ত হান দেয়া গেছে গা শাস্ত্রের অন্তর্নিহিত তত্ত্বগত সমাজের মঙ্গলর হিতার্থে সত্য কথাও তাই প্রচার করানি, প্রচারক আগর শুদ্ধ হান তাই সত্য এটা প্রচার করানি। সমাজর মুক্তিয়া বা সমাজর মানুষেয়া মি যদি প্রচার এলাম ওরি সত্যবান সমাজে কোনোদিন প্রতিষ্ঠিত নাই কই। হয়তো মহাপ্রভু চৈতন্যদেব জগতে হানাত আহাসিল সময়ও আনার মাঝেও শাক্ত ধর্ম প্রকট হইয়া শাক্ত ধর্মাবলম্বী তাই মহাপ্রভু চৈতন্যদেবরে তুকনার সময়ও আনাতেও না করেছিল। ও সময় চৈতন্যদেবে অনেক ঘাত প্রতিঘাত করিয়া আজি শুদ্ধ ভাগবত ধর্মহান প্রকটিত করিয়া জীবের কা বলিয়া অবতীর্ণ সকারণ্য ইয়া এবং মহাপ্রভু চৈতন্যদেব গুলুকেত্তপুরী যে প্রেম বস্তু আনানিয়া যে হানরে অর্পিত নায়া আসিল সত্যকালে সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে অনর্পিত ইয়া আসিল ও চরিং চিরাত উহানরে করুণায় অবতার ইয়া আয়া আমারে এই প্রেম বস্তু দান করে গেছে গাহান এই দানকৃত বস্তু আনলই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী নীতি পরম্পরা ধর্ম ইলইয়া মহাপ্রভু চৈতন্যদেবরে আমার সমাজে না করিয়া এই যে সাহসে আনলো যেটাই তো তারা তানুর কি সাহসান আছে আন তানুর কি যুক্তি আনে হানার লগে আছে আন তানু যদি ধর্মীয় হয়তো আমার আজিকার উস্কানিমূলক বিষয়ে হানার মাঝে আইয়া আমি আমার জাতপাতে হানাত আসিয়ানতে ধর্মীয় আঘাতে হান কতটুক যে অন্তর্নিহিত কথা হান যে আমি মহাপ্রভু চৈতন্যদেবরে না করিয়ার বা তার লীলাবিলাসতা না করিয়ার আজি অন্যান্য সম্প্রদায় আসছে রকতে রকতে হিনাইনি ধর্মীয় বিষয় হান শুদ্ধাচার বিচারে হান মি যদি না করেওরই তোর অন্য সংস্কৃতি আছে অন্য পরম্পরা আছে কি থাকা এতে কোনো যায় আসে না। কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী গইতে হইলে হরিরে মানাই লাগতই রামরে মানাই লাগের
কৃষ্ণরে মানাই লাগে, মহাপ্রভু চৈতন্যদেবরে মানাই লাগে এবং জগন্নাথ দেবেরও মানাই লাগে। যে ঘরে যে তাই মাত্তারা যমরাজার মূর্তিকে বলে মাত্তারা উতারে কিজাত বাসালো যে মাতানি, এরকম বাসাটাও আমার শ্রীমুখের তো নেই। এই জগন্নাথে ঘরে যে আমি নীলমাধবর বিগ্রহর রূপে হানরে বেকা পূজা করিয়া তো অনেকেই মাত্তারা যমরাজার মূর্তিকে বললেও আখ্যায়িত করতারা। তাহলে এই সমস্ত তানুয়াতাই মন গড়া উত্তিল সমাজে হানার মাঝে যে সদা সর্বদা ঔষরিক ভাবে হানলো সমাজে হানরে বিশৃঙ্খলা লাগা যায় থোয়া দেশি এটারাইলেও বারো আত্মায় আসি গর্তরা কথাইয়া। যেমন আমি মাতিয়াতা যে চতুর প্রাণীর মধ্যে খেয়ালেতা অনেক প্রাণী যেটাই মাত্তারা কিয়া হওয়া আর আঁকতে মাত্তারা হুক্কা হওয়া এসাদে বলি একটাই মাত্তারা মহাপ্রভু চৈতন্যদেব ওরা মতর গান্না করে হুতায় হাইহান আর একটাই মাত্তারা জগন্নাথ দেবে গো যমরাজার মূর্তি গো হাইহান বিলা পাটিয়া হান আসি জগতে আনার উষাদের জীবনে আন ঠাইটাই তাতে কোনো যায় আসে না। কিন্তু ভজন পথে আইয়া সত্য আন প্রচার করে নি জানা আত্মপুরি 100 বছর পরে হইল, আত্মপুরি 50 বছর পরে হইল, পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম আজিকার আপডেট নিউজ এটা পেয়া এটারা রিসার্চ করিয়া তার সঠিক তথ্যটা উদ্ঘাটন করে পাঠায়। তাই এ সমস্ত আলোচনার পরিস্বার্থে গিয়া মোরটা অনেক সময় আজি দিগলও পড়িলগা। তত্ত্বগতভাবে যদি মোর কোনো ভুল থাইয়া তার এই গ্রন্থকর্তায় আজি যে পিতিহার মাতেছে অবেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব বজিয়া, যে কৃষ্ণের চরণ সেবে সে যায় তরিয়া রাধে। তাইলে অভেদ দৃষ্টিতে অভেদ কোনো ভেদ নেই, বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ নেই। বৈষ্ণব চিনিতি না আর এই দেবেরও দুর্লভ, দেব দুর্লভ এটারে বৈষ্ণবের চিনানি না রিয়ার। আমি বারো বৈষ্ণবের অভেদ করিয়া তোদের নামসা গাবিতলে বৈষ্ণব নামসা সারাতে বৈষ্ণব নেই থাং হৃদয়ে গো স্যাং করিয়া কলির যুগে হানার মাঝে বৈষ্ণব চিনানির লক্ষণ কত হান আছে। যে বৈষ্ণবরা চিনিতে নারে দেবেরও দুর্লভ বলেছে আনতে কলিযুগে মসিতিন্য দেব অবতারই আমাতেছি আন যে নামাবাস এহানার মাঝে মাতেছে 3টা কাজ কলিযুগের। কি কাজ? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তনে হান কলিযুগের ধর্ম হান, অন্নদানে হান কলিযুগের ধর্ম হান, জীবের প্রতি সদ্ভাব হাবিরে মানন উচিত হনা এহান সদ্ভাবে থানা এহান বৈষ্ণবর আচরণ না। তাহলে তিনহান আচরণে মানুষ নেই থান নামসা কাঠি না পিতারা, কিন্তু এর যখন শত সহস্র মানুষ আসি কিন্তু তানো ধর্মর বিপদগামী মন্তব্য তানো না করতারা। তাই আমিও আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অপরূপ ভাষায় মাইতে গেছে গা কৃষ্ণ চরণ সেবে যে অবেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিয়া, যে কৃষ্ণ চরণ সেবে সে যায় তরিয়া, যে গাই যে শুনে এ সকল পুণ্য কথা, বৈষ্ণব অপরাধে তার না জন্মে সর্বথা। তাইলে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মাতের হান এই সমস্ত ভক্তিমার্গের বিষয়টা ভক্তিভাবল যদি কোনো শ্রবণ কর্তারা এটাই বৈষ্ণব অপরাধ তাত্ত্বপুরী মুক্ত হইয়া খণ্ডিত হইয়া জন্মে জন্মে কৃষ্ণ পাদ পদ্মে তার ভক্তিমতিরতি থার গৌর পাদ পদ্মে ভক্তিরতি থার এ ভক্তিরতি তার মাঝে শুদ্ধভাবে হানাইয়া অধ্যাবধি কোনো কোনো লীলা করে গৌর রায় কোনো ভাগ্য মানে দেখিবারে পায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এবাকাও লীলাবিলাস এটা করে নাম এটা প্রচার করে নাম জগতে প্রকটিত হইয়া যার গা এটারে আমি আমার ঔষধিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান জগতর লীলাবিলাসও যদি আমি উপলব্ধি করানি মনিয়ার আর যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণে উপলব্ধি করিয়ে মনিয়ার লীলা এক কোনোদিনও নাওর। তাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হানার আজি জগদীশ্বর হরি ওনার যদি গোবিন্দ কৃষ্ণের শ্রীচরণে কোটি 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 ভক্তি এবং প্রভু জগন্নাথের অনবসরকাল এই 15 দিনে হান প্রভু জগন্নাথ দেব তা আজি এই অনবসরে গেছে গাহান এবং পরবর্তী রথযাত্রায় প্রভু জগন্নাথ যে বেগা রথে আহিতই এই রূপে হান আমি দর্শন করতে নাই সেই দিব্য কলেবরে দর্শন করিয়া আজি ও আকাঙ্ক্ষারত হাইলাম এবং মহাপ্রভু চৈতন্যদেবের প্রকটিত মত পথ ধর্ম এটা আমার সংস্কৃতিতে পালইয়া থইয়া পাল করিয়া থইয়া আমার সমাজ ইঙাল করি এহান হাবির কর্তব্য হান এহান ধুয়াগর প্রচারণার কর্তব্য হান নাগই আমি প্রচারে লামেছি বা আমি প্রচার করিয়া নি কোনো সামাজিক যে এহান প্রচার করানি লাগতে সমাজের তো এমন কোনো চাপের মুখে আমি নাও পড়েছি নিজ স্বার্থে নিজ উদ্বেগে
কারো হবা হইলে কারো সময় থাইলে লাইক কমেন্ট আন করে চাইয়া জিতাইয়া কারো সময় সুযোগ নাইলে না চিতাই এতে কারো কোনো ক্ষতি হইব বলেও আমি না মাতিয়ার আমি আমার কর্তব্য কর্ম করতে জগতে হানাত আহেছি আমি আমার নিজে উদ্যোগে হান করিয়া জিয়ার গাহান এতে আপনার কাছে যদি কোনো প্রশ্ন বা কোনো ক্ষতি আমি করে থাই আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিবা আর ক্ষতি না করলে সমাজের মঙ্গলর কাবুলি আক্রম চা দিয়া আমার লাইক কমেন্ট আনার মাধ্যমে আমার ভুল তথ্য এটা সঠিক তথ্য এটা আপনার কাছে খানি লাইক কমেন্ট করে দিলে আমি এক উৎসাহ পেয়ে পরবর্তীতে প্রচার কার্য হেন আমার কাজ সহজ হইত ইদাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল জয় শ্রী রাধে। যেহেতু আমার গ্রন্থ পাঠে হানার সীমানা আছে আজিকার বৈষ্ণব অপরাধ তার না জন্মে সর্বতা 395 পয়ার পেয়া চুটিয়ে কথায় পরবর্তীতে ছিল মাধবেন্দ্রপুরীর আরাধনা তিথি উদযাপন হইত ইয়ান্তে উহান আরাক পর্ব আহান আহিল আমি পরবর্তীতে আমার যে পাঠক আহিতাই তানুর শ্রীমুখেত্তপুরী পরবর্তী অধ্যায় হানাত আমি আয়া সময়তা নাই আজি এপিতেই গ্রন্থর বিশ্রামে হান দিয়া সমস্ত বৈষ্ণব বর্তমানায় শ্রীচরণ কমলে কোটি 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 ভক্তিকাত করিয়া মি মহদমণি রাজকুমারে আজিকার মধ্যে পৃথিগ্রন্থ বিশ্রামে দুগা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল বল হরি বল জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় জগন্নাথ প্রভু জগন্নাথ।